হ্যালো বন্ধুরা, দেখো আমি কিন্তু করছি চিংড়ি মাছের মালাইকারি। তা বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই দেখো বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছ হালকা করে ভাজা করে নিয়েছি। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই মানে হালকা ভাজা দিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়েছি। দিয়ে তারপর কিন্তু বন্ধুরা আমি দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার কিন্তু বন্ধুরা আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিলেও হয় বন্ধুরা, যেহেতু আমার কাঁচা লঙ্কা নেই আমি লঙ্কার গুঁড়ো দিয়েই করছি বন্ধুরা। এবার দেখো আমি দিয়ে দেব নুন। আমি কিন্তু দিয়ে দিলাম নুন। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু যেহেতু টমেটো নেই, আমার টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দেবো যেহেতু কালারটা একটু আসার জন্য বন্ধুরা। দেখো আমি কিন্তু এবার দিয়ে দেবো টমেটো সস, যেহেতু আমার টমেটো নেই। টমেটো থাকলে বন্ধুরা তোমরা টমেটো দেবে, আমার টমেটো ছিল না জন্য টমেটো দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো এবার কিন্তু আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দেখো বন্ধুরা আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষানো হচ্ছে। এবার আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। দেখো আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর একটু দেবো, যেহেতু 1 চামচ হয়নি, আমার চামচটা পুরো ভরেনি। দেখো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বন্ধুরা সামান্য হলুদ দিইনি, সামান্য হলুদ দেবো। সামান্য দেখো হলুদ দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা অনেক সবাই তো নারকেলের দুধ দিয়ে করে, তাই বন্ধুরা যেহেতু আমার নারকেলের দুধ নেই সেহেতু দেখো আমি গরম জল করে নিয়েছিলাম। গরম জলে আমি আমুল দুধ গুলিয়ে নিয়েছি। আমুল দুধ গুলিয়ে নেওয়ার পরে আমি এটাই নারকেলের দুধ মনে করে আমি দিয়ে দেবো বন্ধুরা এর ভেতরে। মশলাটা একটু কষানো হচ্ছে বন্ধুরা, কষানোটা হওয়ার পরে কিন্তু দিয়ে দেবো আমুল দুধটা। যত মশলা কষানো হবে বন্ধুরা তত ভালো হবে, তাই আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা মশলা কিন্তু কষানো হয়ে এসছে আমার। একটু সামান্য জল দেবো বন্ধুরা, জল দিলে মশলাটা একদম পুরো কষা হয়ে যাবে বন্ধুরা। তাই আমি সামান্য জল দিয়ে দিলাম। পরিষ্কার করাচ্ছে দিয়ে হ্যাঁ বন্ধুরা এখন দেখো মশলা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। মশলা কষানোর পরে বন্ধুরা আমি কিন্তু যেহেতু নারকেলের দুধ নেই সেহেতু আমুল দুধ গোলানো আমি কিন্তু বন্ধুরা দিয়ে দেবো। তোমরা নারকেলের দুধ লাগবে তার কোনো কথা নেই বন্ধুরা, নারকেলের দুধ ছাড়া কিন্তু আমুল দুধ গোলানো দিয়েও তোমরা এটা করতে পারবে। দেখো বন্ধুরা আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম আমি আমুল দুধ। দেখো বন্ধুরা আমি কিন্তু আর জল দেবো না। এবার এই ফুটে উঠলে আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বাটি ধোয়া একটু জল দেওয়াই যায়, যেহেতু বাটিতে অনেকটা দুধ মতন লেগে নিয়েছে বন্ধুরা। বাটি ধোয়া একটু সামান্য জল দিয়ে দিলাম।
এবার দেখো বন্ধুরা ফুটে উঠবে, ফুটে উঠলে আমি তোমার দিয়ে দেব মাছ। বন্ধুরা তোমরা এই রেসিপিটা একদিন করে খাবে, অসাধারণ সুন্দর লাগে। আর গরম মশলা তোমরা গুঁড়ো লাস্টে দেবে, ফুটে উঠে লাস্টেই গুঁড়ো দেবো, যেহেতু আস্ত গরম মশলা দিয়েছি। আর এবার নামানোর সময় তো একটু ঘি দেবই, ঘি আর গরম মশলা। বন্ধুরা দেখো এবার ফুটে উঠেছে। এবার কিন্তু আমি এক এক করে এই ভাজা মাছ বন্ধুরা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, মাখা মাখা হবে, যেহেতু মশলা থেকে তেল বেরিয়ে আসলেই ঝোল থেকে আমি কিন্তু নামিয়ে দেব। দেখো বন্ধুরা ফুটে উঠেছে, ফুটে উঠলেই দেখো ফুটে গেছে। এবার কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা। এই দেখো আমি কিন্তু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি কিন্তু নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা। নামানোর আগে একটু সামান্য মিষ্টি দেব, একটু সামান্য, যেহেতু তোমার আর চিংড়ি মাছ তো, চিংড়ি মাছ একটু মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা। তো দেখো আমি দিয়ে দিলাম চিনি। এবার আমি 1 চামচ ঘি দেবো বন্ধুরা। 1 চামচ ঘি দিয়ে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেবো। দেখো এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেখো বন্ধুরা আমার কিন্তু মালাইকারি রেডি। দেখো আমার কিন্তু মালাইকারি কমপ্লিট। বন্ধুরা তোমরা নারকেল না থাকলে এরকম আমুল দুধের মালাইকারি অবশ্যই করতে পারো। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো সবাই একটু ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও। রাখছি বন্ধুরা, টাটা।